আস্তে আস্তে এই কমেডির মার্কেটটা বাংলাতে কতটা ক্রিয়েট হচ্ছে তোমার কি মনে হয়? কমেডি সে তো ক্রিয়েট হচ্ছেই, কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে। মানে যেটা চ্যালেঞ্জিং আমার মনে হয়, যদি ওইটা হয়ে যায়, স্ট্যান্ড আপ কমেডির কালচার চলে আসে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, একটা অন্য কিছু প্ল্যাটফর্ম এসছে স্ট্যান্ড আপ কমেডির। মানে এতদিন সবাই অডিয়েন্সকে দোষ দিত, মানে যে হয় আসে না বলে। আসে না বলে, বলে অডিয়েন্স বুঝতে পারছে না কমেডি, নিজে ফানি নয় মানছে না। পলিটিক্যাল নেতাদের সাথে যখন দেখা হয়েছে বা কথা হয়েছে, কিছু বলেছে? আমি তো অত দেখা হয় না, মানে ওই যে টিভি শোটা যেখানে হয়েছিল তারপরে এক দুজনের সাথে দেখা হয়েছিল, তো এনজয়ই করেছে। আমি মানে হয়তো এনজয় করতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই যে ধরো একজন ফুল টাইম কমেডিয়ান, হুম, যার প্রফেশনটা কমেডি করা, আহ, এই মার্কেটটা আগে নন ফিল্মে এতটা গড়ে ওঠেনি। মানে আমরা যাদেরকে মোটামুটি কমেডিয়ান জানতাম আগে, হুম তারা ফিল্ম থেকে এসছে, তারপরে দু একটা শো এলো, হুম সেই শো থেকে বেশ কিছু পরিচিত এসছে। ইনফ্যাক্ট মৃন্ময় আমার শোতে এসেছিল পডকাস্টে, যাই হোক। তো সেখান থেকে ধরো আজকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কমেডি নেওয়া এবং ফুল টাইম প্রফেশন চালানো, আস্তে আস্তে এই কমেডির মার্কেটটা বাংলাতে কতটা ক্রিয়েট হচ্ছে তোমার কি মনে হয়? কমেডি সে তো ক্রিয়েট হচ্ছেই, কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে। মানে যেটা চ্যালেঞ্জিং আমার মনে হয়, বাড়িতে বসে তো আহ, আমি অনেক ভিডিও দেখি, অনেকে কপি করেও বানিয়ে দেয়। বাড়িতে বোঝা যায় না, আজকাল এত কন্টেন্ট পুরো ওয়ার্ল্ডে, কেউ ইংলিশ থেকে ঝেপে দিতেই পারে, বোঝা যায় না। কিন্তু স্ট্যান্ড আপ কমেডিতে কী হয়, কেউ যদি কপিও করে, লাইভ অডিয়েন্সের সামনে গিয়ে হাসানোটা, মানে যদি ওইটা হয়ে যায়, স্ট্যান্ড আপ কমেডির কালচার চলে আসে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, একটা অন্য কিছু প্ল্যাটফর্ম এসছে স্ট্যান্ড আপ কমেডির। তো সেদিক থেকে দেখতে গেলে স্ট্যান্ড আপ কমেডির দিক থেকে হচ্ছে যে ফুল টাইম স্ট্যান্ড আপ কমেডিয়ানরা, মানে অনেকে ট্রাই করছে, এবার অডিয়েন্সও আসছে। মানে এতদিন সবাই অডিয়েন্সকে দোষ দিত, মানে যে হয় আসে না, না বলে। আসে না বলে, বলে অডিয়েন্স বুঝতে পারছে না কমেডি, নিজে ফানি নয় মানছে না। এখন তারই মানে যখন শোতে কোনো অডিয়েন্স চলে আসছে, সে বলে না অডিয়েন্স শুধরে গেছে, নিজে শুধরে গেছে, ওটা মানবে না। তো স্ট্যান্ড আপ কমেডির কালচারটা আসছে, আর অনেকে ফুল টাইম নিচ্ছে, মানে নিচ্ছে। হ্যাঁ। এইখান থেকে আমি জিজ্ঞেস করছি যে তোমার কখনো এরকম হয়েছে যে তুমি যোগ বলছো আর অডিয়েন্স হাসছে না, তখন কিরকম টেনশন কাজ করে? প্রচণ্ড টেনশন কাজ করে, মানে প্রথম প্রথম তো এটা খুবই হয়। মানে এখন আমার প্রথমের মধ্যেই পড়ে, কেননা সেইভাবে তো কালচারটা গ্রো করেনি। তবে এক দুটো আমার লাইন আছে, প্রত্যেকেরই থাকে যে এটা না কাজ করলে, এখন আমি ভাবি যে যখন লিখছি, তখন স্ট্যান্ড আপ কমেডিতে ট্যাগ বলে একটা টার্ম থাকে, একটা হয় পাঞ্চ লাইন, একটা হয় ট্যাগ। তো পাঞ্চ লাইনটা যদি না কাজ করে, ট্যাগে যেন একটা লাফটার আসে। বাট ট্যাগে যদি না লাফটার আসে, তখন তখন টেনশন হয়ে যায়, তখন ইন্স্যুরেন্স ফেল করলো। তখন শেষ। ভয় লাগে, ভয় অ্যাকচুয়ালি পজে প্রচণ্ড ভয় লাগে। মানে সবাই শুনছে, অ্যাকচুয়ালি হয়তো কেউ জাজ করছে না, বাট স্ট্যান্ড আপ কমেডিয়ান স্টেজ থেকে ভাবছে কেউ হাসছে না কেন, কেউ হাসছে না কেন। অনেক আর্টিস্ট আছে যারা অনেক সময় পজ নিতে পারে, স্টেজে দাঁড়িয়ে আছে। তো সেইটা করার জন্য এখন আমাদের অনেক স্টেজ করতে হবে। মানে সবাই চুপ, সবাই শুনছে, কিন্তু স্ট্যান্ড আপ কমেডিয়ান ভাবছে যে এটাতে তো লাফটার ছিল, একটুও কেন হাসছে না, কিছু কি বোর হচ্ছে নাকি। তো এটা একটা ভয় কাজ করে, তখন ভয় কাজ করে। এবার যত স্টেজে উঠবে, ও ভয়টা তো থাকবেই, মানে ওটা হ্যাঁ, কখনো শুরুর যাবে না। দিকে তো থাকবেই। হুম। আর দ্বিতীয়ত হচ্ছে তারপরে আস্তে আস্তে অডিয়েন্সকে বুঝে যাওয়া যায়। অডিয়েন্সকে বুঝে যাওয়া যায়, বা কেউ না হাসলেও ওখান থেকেও লাফটার ক্রিয়েট করা যায়, যে কেউই হাসছে না, আচ্ছা বলে দিলে আচ্ছা, হেসে। ধরো ধরো এরম এরম যদি একটা অফার আসে যে কেউ ফোন নিয়ে ঢুকতে পারবে না, ইন জেনারেল ঢুকেও না, আমি বলছি একদম স্ট্রিক্ট, তোমাকে পলিটিক্যাল যোগ করতে হবে, তুমি কি নাম টাম নিয়ে করবে এখন? আমি করেছি তো। আচ্ছা। আমি আমি আর দীপাংশু দা যেটা করেছি ওটাই করেছি, কাউকে ও। রেকর্ড করতে দিইনি। দীপাংশু দা আপলোড করেছে, আমি করিনি, হুম, কেন ও হুম। মার খাক দেখে আমি করবো। এটা করেছি, রেকর্ড না করলে আমি সব রকমের কমেডি করি, আপলোড না করলেই হলো। পলিটিক্সের বাইরে আমি জিজ্ঞেস করছি যে ধরো পলিটিক্যাল নেতাদের সাথে যখন দেখা হয়েছে বা কথা হয়েছে, কিছু বলেছে? এই তোমার ওই জোকটা আমার হেভি লেগেছে বা ইত্যাদি। আমি তো অত দেখা হয় না, মানে ওই যে টিভি শোটা যেখানে হুম। হয়েছিল তারপরে এক দুজনের সাথে দেখা হয়েছিল,
তো এনজয়ই করেছে, আমি মানে দেখেছি, মানে কেউ তেমন কিছু নিজের গায়ে মাখেনি, মাখে নিয়ে মেখে নিলেই সমস্যা, মেখে নিলেই সমস্যা। এনজয় করেছে, মানে হয়তো এনজয় করতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে। তোমরা জানা মানে তোমার সাথে সিরিয়াস হওয়াটা খুব শক্ত। স্টিল আমি বলছি যে ধরো যারা সিরিয়াসলি মানে প্রফেশনাল হিসাবে কমেডিটা নিচ্ছে, মানে তোমার কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটার জন্য কি কি করা দরকার? মানে ইনফ্যাক্ট তোমরা যে যে কাজগুলো করছো সেগুলোর জন্য হয়তো নেক্সট জেনারেশনে যারা হয়তো এখন ইনফ্যাক্ট যারা জি যাদেরকে বলি, তারা কিন্তু কমেডিটা খুব লাইক করে। ইনফ্যাক্ট আমি দেখি যে তোমার ইনস্টাগ্রামে ওই রিলগুলোই ভাইরাল হয় যেগুলো একটু হাসির। সো এই জায়গাটা নিয়ে তুমি কি ধরনের কাজ করতে চাইছো? এই জায়গাটা বলতে প্রথমে তো স্ট্যান্ড আপ কমেডির এরকম হয় যে ওপেন মাইক করতে হয়। যেমন আমার ক্ষেত্রে সুবিধাটা কি হয়েছিল, আমি তো কন্টেন্ট ক্রিয়েশন করে আমার একটা ফলোয়ার্স হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে এবার এরপরে ওপেন মাইক করে একটা সেট তৈরি করব, তারপরে গিয়ে স্ট্যান্ড আপ করব। তো তখনই নির্বাণ ইভেন্টস, মানে যারা আমাকে ম্যানেজ করে, তো নির্বাণ ইভেন্টস ওরা আমাকে অফার দিল যে চলো। আর দেখলাম যে ওদের সাথে আমার অনেকটা মানসিকতা ম্যাচও করে যাচ্ছে। নির্ভাইভেন্স কত দিয়েছে এই প্রমোশনটা করার জন্য? নির্বাণ ইভেন্টস আমাকে দেয়নি, আমাকে খাইয়ে দিলেই হয়। আচ্ছা। যেমন তুমি আজকে খাইয়ে দিলে বিরিয়ানি। হ্যাঁ, তো ওরা বললো, আমি অ্যাকচুয়ালি ওদের সঙ্গেই শো করি, 3টে টিকিটের শো ওদের সাথেই করেছি। না, জোকস অ্যাপার্ট, কারণ হুম। এটা এটা খুব গুরুত্বপূর্ণ যে এটাও অনেক ছেলেমেয়েরাও জানতে পারবে যে একজন প্রফেশনাল আর্টিস্টের জন্য, সেটা যে কোনো ফিল্ডের হোক, একটা ইভেন্ট টিমের সাথে থাকলে তার আর্টিস্টিক্যাল কাজ ছাড়া বাকি ঝাঁকিগুলো ইভেন্ট টিম নিয়ে নেয়, একদম হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একদম। তুমি খোলা মনে পারফর্ম করতে যেতে না তো পারছো। আমি যদি ভাবি যে অডিয়েন্স কোথায় বসলো, একটা চাপ হচ্ছে, ঝামেলা হচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার যে ওপেন মাইক যে কালচারটা, যেটা তুমি বললে যে কিভাবে স্ট্যান্ড আপ কমেডিতে আসবে, মানে যারা ঢুকতে চাইছে, তো কেউ 3-4 মিনিটের একটা সেট লিখতে পারে, গিয়ে কোনো একটা ক্যাফেতে বা কোথাও টেস্ট করলো, জোক টেস্ট করলো। কেননা অনেক সময় তো মনে হতে পারে যে আমি জোক লিখলাম, আমার কাছে এটা ফানি, কিন্তু হয়তো দেখা গেল যে অডিয়েন্সের কাছে ফানি নয়। তো হতে পারে ওটাকে চেঞ্জ করতে হবে একটু, বা ওটাকে বাদ দিতে হবে। তো এরকম করে জোক টেস্ট করে 3 মিনিটের করে ও এবার গিয়ে কারো হয়ে, কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ানের হয়ে ওপেন করতে পারে। তো ওই কালচারটা তো এখানে ছিল না, কেননা এখানে আমরা তো স্ট্যান্ড আপ কমেডিয়ান কাকে দেখে শিখবো, মানে একদমই তাই, হ্যাঁ। একদমই তো তাই। শুরু কাউকে বা করতেই হতো। তখন এন্টারটেনমেন্ট বলতে কিছু টিভি শোস এবং সিনেমা ছিল, মাঝখানে কিছু হাসির সিরিয়াল বা ইত্যাদি, মোদ্দা কথা টিভির মধ্যে লিমিটেড হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটার যে এই কমেডির যে একটা ডিফারেন্ট কালচার হতে পারে, একটা জোন হতে পারে, এইটা মূলত বাংলাতে তোমাদের হাত ধরে এসছে। হ্যাঁ, অনেকেই করছে কাজ একসাথে। এখন আস্তে 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 করছে। আস্তে অনেকেই মানে আমি করছে। বলছি তোমাদের এই জেনারেশন, তুমি বলো, দীপাংশু বলো, বা আরো 2-4 জন, শিলাদিত্য আছে। শিলাদিত্য আছে। শিলাদিত্যরা অ্যাকচুয়ালি আমার আগে থেকেই করছে স্ট্যান্ড আপ কমেডি। দীপাংশুদা, শিলাদিত্য, এরা প্রপার স্ট্যান্ড আপ কমেডি আগে থেকেই করছে। মানে সেরকম দিক থেকে দেখতে গেলে আমিও আগে স্ট্যান্ড আপ কমেডি করতাম দীঘাতে। মানে দীঘাতে কোভিডের আগে, আমি তখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করিনি। তো ওটা তো প্রপার কলকাতার মানে সিনের মধ্যে পড়ছে না, তাই জন্য আমি কাউন্ট করছি না। না না না। তো দীঘাতে তখন আমি স্ট্যান্ড আপ কমেডি শো করতাম। দীঘাতে কোথায় করতে? তো আমাদের ওখানে দীঘাতে তো অনেক হোটেল আছে, তো আমাদের বাড়ির ওখানে পাশেই তো একজন ওনার ছিলেন, মানে শামীম আক্তার। তো শামীমদা আমাকে বললেন যে স্ট্যান্ড আপ করবি। তখন আমি তো জাস্ট শামীমদাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, আপলোড করিনি, যে এরকম একটা এটা ফানি হচ্ছে কিনা দেখো। তো তো শামীমদা বললো যে তুই স্টেজেই কর। তো তারপরে আমি স্টেজে, তার আগে একটা ঘটনা আছে, আমি নিজেদের মানে ভাই বোনদের বসিয়ে মানে এরকম একটা শ্যুট করিয়েছিলাম, যাতে মনে হয় যে আমি পারফর্ম করছি কোথাও। ও আচ্ছা। একটা সেট লিখেছিলাম 6 কোথায় মাস ওটা, ধরে। কোথায়? ওটা হচ্ছে আমার বাড়ির ওপরেই। কোন সময়, কোভিডের সময়? না না, কোভিডের আগে। ও, তার মানে হ্যাঁ। তার আগে থেকেই তোমার এই এফর্টটা হ্যাঁ, চলছে এফর্টটা, টু হ্যাঁ বি আ কমেডিয়ান। হ্যাঁ। তো তখন দেখলাম যে ওদেরকে বললাম যে শুধু হাসতে হবে, অ্যাক্টিং কর যেভাবেই হোক হাসতে হবে। যেভাবে। তারপরে দেখছি এত হাসছে, আমি দেখছি যে ওদের পারফরমেন্স বেটার হচ্ছে আমার থেকে। ওরা আলাদাই নাটক করছে। তো আমি বললাম যে না, এটা বুঝে যাবে, মানে স্টার্টই করে নিয়ে আসছে। তারপরে ওই শামীমদা যখন আমাকে বললো যে একটা আমাদের হোটেলে পারফর্ম করবে, একটা কর্পোরেট শো হবে। তো আমি কর্পোরেট শো মানেও জানতাম না। তো আমি ওখানে গিয়ে পারফর্ম করলাম, ওইটাই তারপর থেকে ওটা লাইভের ফার্স্ট? ফার্স্ট ওটা ওকে, কেমন হয়েছিল? ওটা ভালো হয়েছিল। তো ওখান থেকেই মজা পেলাম। না, আমি ভাবতে পারিনি যে ওই রকম লাফটার আসে, কেন স্টেজ থেকে তো কখনো না, একটা experience না এক্সপিরিয়েন্স থাকলে, করিনি। হ্যাঁ। তো
হ্যাঁ ওইখানে তারপরে আমি স্টপ করে দিই, কন্টেন্ট ক্রিয়েশন করি, কেননা কোভিড চলে আসে। হুম তো কন্টেন্ট ক্রিয়েশনে দেখলাম যে মজা আসছে, হুম মানে ভিডিও বানাতে। তারপরে ওইটাই কন্টিনিউ করি, তারপরে মজা আসছে, তারপর টাকা আসছে। তারপরে স্ট্যান্ড আপ ভুলে যাই, টাকা আমাকে ভুলিয়ে দিয়েছিল স্ট্যান্ড আপ। আচ্ছা তারপরে আস্তে আস্তে করে এখন ব্যালেন্স করার চেষ্টা করছি। আমার মাথার মধ্যে এটাই ছিল যে স্ট্যান্ড আপ কমেডি করবো। হুম